এই রাজ্য সরকার পুরোপুরি সরকার চালাতে ব্যর্থ, এটা কোনো নতুন কথা নয়। এই সরকারের এখন ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যারা তার দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারে না, সে সরকারে কি চালাবে? শুধু চুরির জন্য আছে? চুরি করবে? সব চোরই উনার আন্ডারে আছে, উনার নির্দেশেই সবাই চুরি করে, উনার অঙ্গুলি হেলন ছাড়া কিছুই হয় না। নির্বাচন বৈতরণী পার করার জন্য এটা হচ্ছে পাবলিককে আইওয়াসের বক্তব্য। মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে সাধারণ মানুষের বিরাট ক্ষোভ আছে, সেই ক্ষোভ আছে বলেই উনি প্রপারলি ভোট করতে কোথাও দেন না। ছাত্র রাজনীতিতে যে একটা ভোট হতো সেটা তুলে দিয়েছেন। দীর্ঘদিন রাজ্যে বহু পৌরসভাতে কোনো ইলেকশন করেন। রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডারে ব্যর্থ হয়েছে, যার ফলাফল পোস্টপোল ভায়োলেন্স। এবার সমস্ত দায়িত্ব চলে আছে কেন্দ্র সরকারের হাতে, এমনটা বলল হাইকোর্টের তরফ থেকে। কি বলবো মানুষ এই বিষয়ে নতুন করে কিছুই বলার নেই, এটা সবাই জানতো, আরও সেটা প্রকাশ্যে চলে এসছে। রাজ্য সরকারের পক্ষ থেকেই এক প্রকার মেনে নিয়েছে যে তারা ব্যর্থ। তো এই রাজ্য সরকার পুরোপুরি সরকার চালাতে ব্যর্থ, এটা কোনো নতুন কথা নয়। এরা অনৈতিকভাবে বেআইনিভাবে এই সরকারে বসে আছে। এই সরকারের এখন ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। যে রাজ্য সরকার তার রাজ্যের নাগরিকদের সুরক্ষা দিতে পারে না, তাহলে সেই রাজ্য সরকার কিসের কোন ক্ষমতায়, কোন ইস্যুতে সরকার চালানোর চিন্তা ভাবনা করছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এক্ষুনি ইমিডিয়েট এই রাজ্য সরকারের যারা আছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, পদত্যাগ করা উচিত। যারা তার দেশের নাগরিকদের সুরক্ষা দিতে পারে না, সে সরকারে কি চালাবে? শুধু চুরির জন্য আছে? চুরি করবে, জনগণের টাকা চুরি করবে, যা যা দুর্নীতি আছে সব দুর্নীতির সরকার। দুর্নীতি করার জন্য কি সরকারে থাকা দরকার? মিনিমাম পরিষেবাটুকু যে সরকার দিতে পারে না তার নাগরিকদের, তার সরকারে থাকার কোনো অধিকারই নেই। মমতা ব্যানার্জি বলেছেন যে সরকারি জমি থেকে শুরু করে পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে বেআইনি হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই যে আজ 10-12 বছর পরে কেন এই প্রশ্ন আসছে? এটা একটা রাজনৈতিক বার্তা, এটার ভেতরে সম্পূর্ণ রকমের রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটা বলে আম আদমিকে মানে যে উত্তেজনা ছিল, যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা উনি প্রশমিত করতে চাইছেন। উনি যে বার্তা দিয়েছেন তাতে কোনো কাজই হবে না। উনি মাঝে মাঝে পাবলিক যখন উনার এগেনস্টে যায় তখন এই বার্তাগুলো দেন, দিয়ে উনি বোঝাতে চান যে আমি আসলে ন্যায়ের প্রতীক, আর যারা করছে এরা সবাই চোর। উনি এটা বোঝাতে চান, কিন্তু সব চোরই উনার আন্ডারে আছে, উনার নির্দেশেই সবাই চুরি করে, উনার অঙ্গুলি হেলন ছাড়া কিছুই হয় না, বাড়ির বাচ্চাও কারোর বোধহয় হয় না। অতএব উনি জানেন না উনার নির্দেশ ছাড়া কিছু হয়, এটা বলা যাবে না, মেনেও নেওয়া যাবে না। এই বার্তাটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ যে বিক্ষোভ আছে, ক্ষোভ বিক্ষোভ আছে, সেটাকে প্রশমিত করার জন্য। এটা একটা রাজনৈতিক চাল, এছাড়া আর কিছুই না। চুরি সবাই করছে, সবাই উনার মদতে চলছে, এটা উনি খুব ভালো করে জানেন। এটা উনি প্রথম জেনেছেন বা প্রথম বলছেন তা কিন্তু না, উনি মাঝে মাঝেই এই রকমের বক্তব্য দেন যাতে করে পাবলিককে উনার দিকে টেনে আনা যায়। এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলা হয়। পৌরসভাগুলি নিয়ে নানান বক্তব্য তো রেখেছেন, এবং তিনি যে বৈঠকে যে কথা বলেছেন যে দুর্নীতি হয়েছে, এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা জানি যে লোকসভা নির্বাচনে পৌরসভা থেকে কিন্তু শাসক দল ভালো ফলাফল করতে পারেনি। বিরোধী দল থেকে বলা হচ্ছে যে বিধানসভা, আগামী যে বিধানসভা আসছে সেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার জন্য এই বক্তব্য তিনি রাখছেন। হ্যাঁ, ঠিকই তো বলেছে। এটা পুরোপুরি আগামী দিনে যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচন বৈতরণী পার করার জন্য এটা হচ্ছে পাবলিককে আইওয়াসের বক্তব্য। উনি এর আগের বারে উনাদের নিজস্ব মানে যে মিটিং হয়েছে সেখানেই বলেছে যা চুরি করছো তার একটা পার্সেন্টেজ দিয়ে যাও। আবার এ নতুন করে তোমরা সবাই চোর, তুমি চুরি করছো, সব কথার কোনো মানেই হয় না। তো হ্যাঁ, পৌরসভা বা আগামী দিনে যা যা নির্বাচন আছে, সব যেসব জনগণের ক্ষোভ বিক্ষোভ হয়েছে তারা যাতে আবার উনি যেটা বলেন বারে বারে যে ভোট তোমরা সবাই আমাকে দিচ্ছ, 282টা সিটে আমিই আছি, এই যে বার্তাটা উনি দেন, 42টা সিটে আমাকে দেখেই ভোটটা দাও। উনি বলতে চাইছেন যে সবাই চোর, উনি একমাত্র স্বচ্ছ, উনি হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছেন, উনি চুরির সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই। উনি এর আগের বারে একবার বলেছিলেন আমি যদি আগে জানতাম এরা অপরাধী আমি কাউকে টিকিট দিতাম না। তখন বলেছিলেন, বলে ভোটটা পার করে নিলেন। তারপরে কিন্তু দেখা গেছে যে তাদেরকেই আবার উনি বছরের পর বছর টিকিট দিচ্ছেন। অত উনার এইসব কথাবার্তা পুরো মানে মানুষকে বোকা বানানো কথাবার্তা। এবং সাধারণ মানুষও তো এতে ক্ষুব্ধ প্রকাশ করছে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যে বৈঠকে তিনি যা বলেছেন, যাদের দোকানপাট ভেঙে চলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে সাধারণ মানুষের বিরাট ক্ষোভ আছে,
সেই ক্ষোভ আছে বলেই উনি প্রপারলি ভোট করতে কোথাও দেন না। উনি আগে ছাত্র রাজনীতিতে যে একটা ভোট হতো সেটা তুলে দিয়েছেন। দীর্ঘদিন রাজ্যে বহু পৌরসভাতে কোনো ইলেকশন করেন। আচ্ছা, এর ফল কি বিধানসভায় পড়তে পারে? করা তো উচিত, কিন্তু সেখানেও দেখতে হবে যে ভোটটা কিভাবে হচ্ছে। ভোট জনগণ দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু ভোটটা সঠিকভাবে করাতে পারছে না। সেটা জারি ত্রুটি হোক না কেন, ভোট সঠিকভাবে হলে এই সরকার একদিনের জন্য থাকতে পারবে না।